ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নতুন একটি টপিক নিয়ে। তো প্রথমে দেখিয়ে দিই যে আমরা কোন টপিকের কথা এখানে বলছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অবজেক্টিভ অ্যারিথমেটিক, অর্থাৎ আর.এস. আগরওয়ালের যে অবজেক্টিভ অ্যারিথমেটিকের আমরা সিরিজটা শুরু করেছি। তো আজকে আমরা তার সেই বইয়েরই নতুন একটা চ্যাপ্টার পার্টনারশিপ নিয়ে আলোচনা করব। তো অলরেডি আমরা সেই বই থেকে টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পল ইন্টারেস্ট, নাম্বার সিস্টেম শেষ করেছি। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে এই আর.এস. আগরওয়ালের বইটি চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে সলভ করানোর জন্য। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে দেওয়া কথাটা রাখার জন্য। তো যাই হোক, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। তাহলে কি হবে, এই যে আমার চ্যানেলে দেওয়া আর.এস. আগরওয়ালের এছাড়াও আমরা বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড ম্যাথ এখানে সলভ করাই। তো টোটালি তুমি সমস্ত ম্যাথ এখান থেকে হেল্প পাবে। তো যাই হোক বন্ধুরা, আর আমি দেরি করছি না। তো চলো আজকে টপিক নিয়ে আলোচনা করা যাক। তো এখানে দেখো, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, যে সেই টপিকের নাম হলো পার্টনারশিপ। এবার তাহলে আমরা প্রথমে একটু জেনে নিই যে পার্টনারশিপটা আসলে কি জিনিস। তো দেখো, এই যে পার্টনারশিপ, তাই তো, PARTNERSHIP। দেখো, এই যে পার্টনারশিপ, তাহলে আমাকে একটু বুঝতে হবে যে পার্টনারশিপটা কী জিনিস। কারণ দেখো, আমি প্রত্যেকটা চ্যাপ্টার যখন নতুন শুরু করি, তো তার আগে সেই চ্যাপ্টার সম্পর্কে একটু আমি আইডিয়া দিয়ে দিই তোমাদেরকে। তো যাই হোক, আজকে এই পার্টনারশিপটা আমি তোমাদেরকে একটু বেসিক জিনিসটা বুঝিয়ে দিই। তো এই পার্টনারশিপ কথার মধ্যেই রয়েছে কিন্তু পার্টনার, অর্থাৎ ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, ধরো আমরা একটা বিজনেস শুরু করব। সে আমরা বলতে এখানে ধরো আমরা অনেকজনকে বুঝি, কারণ বিজনেস, এই যে পার্টনারশিপে বিজনেস করা মানে একা তো নয়, মিনিমাম তোমার দুজন হতে হবে একটা বিজনেস করতে গেলে এই পার্টনারশিপে। তাহলে আমি ধরে নিলাম মিনিমাম দুজন, সে এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি। তাহলে এই যে দুজন ব্যক্তি মিলে একটা ব্যবসা শুরু করবে। তো এই যে দুজন ব্যক্তি, এই দুজন, ওরা কিন্তু একটা দুজন পার্টনার। এবার যে তাহলে পার্টনার কথাটা পেলাম, দেখো এই যে পার্টনার, তাহলে এই যে পার্টনারশিপ কেন, দেখো এই যে দুজন মিলে যখন ব্যবসাটা করছি, এবার ব্যবসা কিন্তু কিছু একটা এগ্রিমেন্ট থাকে যে হ্যাঁ, আমরা কি অনুপাতে পেমেন্ট করব, ক্যাপিটালটা ইনভেস্ট করব, কত সময় বা প্রফিট। আমাদের ব্যবসা করার আগে কিন্তু আমরা একটা এগ্রিমেন্ট করে নিই যে এই এই যখন আমরা পার্টনারে ব্যবসা করি, সেই এগ্রিমেন্টটাকে বলা হয় পার্টনারশিপ। তাহলে এখানে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে পার্টনার কী জিনিস আর পার্টনারশিপ কী জিনিস। আমরা যতজন মিলে একটা ব্যবসা করব, আমরা প্রত্যেকেই হচ্ছে ওই ব্যবসার এক একজন পার্টনার। আর এই যে ব্যবসাটা করতে গিয়ে যে একটা চুক্তিবদ্ধ বা একটা এগ্রিমেন্ট করব, এটাকে বলা হয় পার্টনারশিপ। এবার দেখো, আমরা হয়তো অনেকে ভাবছি যে দেখো, যে আমরা যদি বন্ধুরা মিলে করি তাহলে সেখানে চুক্তির ব্যাপার কিংবা এই হিসেব নিকেশের ব্যাপারগুলো কেন আসবে। দেখো, যখন আমরা রিয়েল লাইফে কোথাও কেনাকাটা করতে যাই, কোথাও বন্ধুরা মিলে ঘুরতে যাই, তখন কিন্তু আমরা টাকার ব্যাপারটা অতটা হিসেব করি না যে কোন বন্ধু কত টাকা খরচ করলো, কে কত বেশি খাবে। তো এরকম কিন্তু হয় না। কিন্তু যখন আমরা কোনো বিজনেস করব, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা পয়েন্টের হিসেব হবে। পয়েন্ট বলতে কি, যে বন্ধু ব্যবসায় যত টাকা দেবে যত সময়ের জন্য, সে কিন্তু সেই অনুপাতেই লাভ আসবে। দেখো, ব্যবসা করলে হয় আমাদের লাভ হবে, নাহলে লস হবে। তো এবার কথা হচ্ছে যে লাভ অথবা লসটা আমরা কীভাবে পাই। তো দেখো, এই যে ম্যাথমেটিক্যালি আমরা যে সমস্ত অঙ্ক করব, যে এখানে কিন্তু লস খুব একটা হবে না। এখানে সব কিছুতেই দেখবো আমরা যে এত টাকা ওরা প্রফিট করেছে, কিন্তু রিয়েল লাইফে আমাদের ব্যবসাতে লসও হয়। তো যাই হোক, আজকে আমি ম্যাথমেটিক্যালি নিয়ে কথা বলছি। তো দেখো, এখানে যে লাভ কি করে হবে, যে আমার শুধু টাকা থাকলেই তো আমি লাভ করতে পারবো না, সেটাকে আমাকে কোথাও ইনভেস্ট করতে হবে। সেই ক্যাপিটালটা ইনভেস্ট করলে হবে না, সেটা কিছু একটা সময়ের জন্য, যে আমি আজকে ইনভেস্ট করলাম, কালকে না, আমাকে একটা সময়, দেখো কাল বা পরশু, এই যে দুদিন, তো এখানে কি হবে যে তোমার একটা সময়ের উপর ডিপেন্ড করছে প্রফিটটা। তাহলে আমি বলতে পারি এখান থেকে একটা এইভাবে, যে আমি কিছু একটা ক্যাপিটাল যত সময়ের জন্য ব্যবসায় রাখবো, সে ধরো টি সময়ের জন্য রাখলাম, তাহলে কিন্তু আমার এখানে প্রফিটটা আসবে। তাহলে এই হলো আমার মেন একটা এই চ্যাপ্টারের ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনের বাইরে কিন্তু আর কিছু নেই, কারণ এখানে ওরা কোশ্চেন এই তিনটের বাইরে কিছু চাইতে পারবে না। হয় তোমার কাছে জানতে চাইবে যে ক্যাপিটাল কত, না হলে তোমার কাছে জানতে চাইবে সময় কত, না হলে তাদের প্রফিট কত। এছাড়া কিন্তু আর কিছু ওরা চাইবে না। আর কিছু ব্যতিক্রম কোশ্চেনে ওরা হয়তো লসের পরিমাণটাও চাইতে পারে। দেখো, যদি এত টাকা লস হয়, তো আমরা যেই অনুপাতে লাভটা পেতাম, লসটাও কিন্তু সেই অনুপাতেই হবে। এবার আমরা জেনে নেব, দেখো এই তিনটে হলেও তোমাদের বেসিক যেই জিনিসগুলো লাগবে অঙ্ক করতে গিয়ে। এবার কথা হচ্ছে, আমরা এই চ্যাপ্টারে আরও শিখবো যে পার্টনারশিপ, যেই কথাটা বললাম, আমরা পার্টনার বুঝলাম কী জিনিস, পার্টনারশিপ বুঝলাম কী জিনিস। এবার আমরা একটু জেনে নেব যে পার্টনারশিপ আসলে কত রকমের হয়। তো এবার এখানে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে পার্টনারশিপ,
শিপ। এবার দেখো এই পার্টনারশিপ কিন্তু আবার দু রকমের হয়, তাহলে এবার পার্টনারশিপ আবার দু রকম, এটা কিরকম কথা হলো? এবার দেখো দু রকম বলতে আমি একটু তোমাদের ডেফিনেশনটা দিয়েও দেখাচ্ছি, এক্সাম্পলও দেবো। একটাকে আমি ধরলাম সিম্পল পার্টনারশিপ, সিম্পল, আরেকটাকে আমি বলতে পারি কমপ্লেক্স পার্টনারশিপ, কমপ্লেক্স পার্টনারশিপ। এবার তোমাকে জানতে হবে যে সিম্পল পার্টনারশিপ কোনটা আর কমপ্লেক্স পার্টনারশিপ কোনটা। তো দেখো এই জিনিসগুলো যদি তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তুমি এক্সামে যে কোনো কোশ্চেনই করতে পারবে। কারণ দেখো আজকে হয়তো আমি এখানে যে RS আগারওয়ালের সলিউশনগুলো করাচ্ছি, এবার হতেই পারে এর বাইরেও বিভিন্ন ম্যাথ তোমরা পরীক্ষায় পাবে পার্টনারশিপের, তো তখন তোমরা কিভাবে সলিউশনগুলো করবে? যদি ওই চ্যাপ্টার সম্পর্কে টোটাল কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে, তাহলে আশা করি কোনো ম্যাথ তোমার বাদবে না। তো যাই হোক, দেখো সিম্পল পার্টনারশিপ বলতে আমরা কি বুঝি? যদি কোনো অংশীদার তাদের মূলধন একই সময়ের জন্য বিনিয়োগ করে এবং লাভটা তাদের যেই মূলধনের অনুপাতে ওরা ভাগ করে নেয়, তাকে বলা হয় সিম্পল পার্টনারশিপ। তাহলে সিম্পল পার্টনারশিপের একটা এক্সাম্পল যদি আমি দেই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? ধরো এ একজন ভদ্রলোক এবং বি একজন ভদ্রলোক একটা ব্যবসা শুরু করেছে, তাই তো? এবার তাদের দেখো যেই মূলধনটা, সে আমি বলে দিলাম এ মূলধন বিনিয়োগ করলো X টাকা, বি মূলধন বিনিয়োগ করলো Y টাকা। এবার বছরের শেষে একটা লাভ হলো, তাহলে দেখো 1 বছরের জন্য কিন্তু ওরা বিনিয়োগ করছে। তার মানে আমি ডেফিনিশনে কি বললাম? যদি কোনো অংশীদার তাদের মূলধন একই সময়ের জন্য বিনিয়োগ করে, অর্থাৎ এই ভদ্রলোকও T সময়ের জন্য, এই ভদ্রলোকও T সময়ের জন্য বিনিয়োগ করে, তাহলে কি আসবে? এবার ওরা যেই মূলধন দিয়েছে তাদের সেই মূলধনের অনুপাতেই ভাগ করে নেবে। তাহলে এই হলো আসলে সিম্পল পার্টনারশিপটা। তো দেখো যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় এই চ্যাপ্টারটি নিয়ে, তোমরা অবশ্যই আমাকে জানাবে। যাই হোক, আমি একটু তাড়াতাড়ি করেই চেষ্টা করছি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো আমি তোমাদের বেসিক জিনিসগুলো একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। এবার চলে আসো যে আমরা যেটা বললাম যে কম্পাউন্ড পার্টনারশিপ কি জিনিস, তাই তো? এই যে কমপ্লেক্স পার্টনারশিপ। দেখো কমপ্লেক্স কথার অর্থই হচ্ছে সে জটিল, তার মানে এই ব্যবসার মধ্যে অনেক জটিলতা থাকবে। কীরকম জটিলতা? এখানে দেখো যে প্রত্যেকের টাকা দেখো যে আমাদের সেম হতে পারে, ইন্ডিভিজুয়ালি হতে পারে, কিন্তু সময়টা আমাদের একই রয়েছে। যদি আমরা কমপ্লেক্সের ডেফিনেশন বলতে যাই, তাহলে কীভাবে আমরা বলবো? যদি অংশীদার তাদের মূলধন বিভিন্ন সময়ের জন্য বিনিয়োগ করে। যেরকম একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, ধরো এ একজন ভদ্রলোক, বি একজন ভদ্রলোক, দুজনে মিলে একটা ব্যবসা শুরু করবে, এরকম একটা চিন্তাভাবনা নিল। এবার কি করলো যে এ যে টাকাটা বিনিয়োগ করবে, এর ক্যাপিটাল হচ্ছে X, বি এর ক্যাপিটাল হচ্ছে Y। তাহলে এটা আমি লিখে দিলাম তাদের ক্যাপিটাল। তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কমপ্লেক্স বলতে আমরা কোনগুলোকে বোঝাচ্ছি। তাহলে তাদের মূলধনটা হয়ে গেল X:Y। এবার তাদের আসো টাইম। দেখো এর আগের ক্ষেত্রে টাইম কিন্তু দুজনের কমন ছিল। এবার এখানে যদি আমি টাইমের কথা উল্লেখ করি, এ সাপোজ M মান্থ, এ হলো ধরো Y মান্থ, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, ওদের ক্যাপিটালটাও কিন্তু আলাদা এবং মান্থটাও কিন্তু আলাদা। তো এটাকে বলা হয় তোমার কমপ্লেক্স। অর্থাৎ দেখো আমরা এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু এই চ্যাপ্টারে পাবো। তো যাই হোক, তোমাদেরকে মোটামুটি বোঝাতে পারলাম যে পার্টনারশিপ দু রকম, একটা হচ্ছে সিম্পল পার্টনারশিপ, একটা হচ্ছে কমপ্লেক্স পার্টনারশিপ। সিম্পল বলতে একই সময়ের জন্য বিনিয়োগ করবে, আর কমপ্লেক্স বলতে বিভিন্ন জন বিভিন্ন সময়ের জন্য তারা বিনিয়োগ করবে। তো যাক, এই গেল তোমার পার্টনারশিপ। এবার সেই সাথে আরেকটা জিনিস দেখিয়ে দেই যে এই ব্যবসায় পার্টনার কত রকমের হয়। পার্টনার, PARTNER। দেখো এই পার্টনার, দেখো এই পার্টনার কিন্তু আবার দু রকমের হয়। আচ্ছা, তাহলে দু রকমের পার্টনার কীরকম পার্টনার? একটা হচ্ছে ওয়ার্কিং পার্টনার, আমি একটু লিখে দেখাচ্ছি, WORK, আচ্ছা ওয়ার্কিং পার্টনার। আর একটা হচ্ছে স্লিপিং পার্টনার, SLEEPING। আচ্ছা, এই যে স্লিপিং পার্টনার বলতে কিন্তু তোমরা আবার এটা ভাববে না যে ঘুমানোর পার্টনার, তাই তো? নয়, ঘুমানোর পার্টনার নয়, কিন্তু আমরা এই পার্টনারশিপের যেই পার্টনারের কথা বলছি, এই স্লিপিং পার্টনারের মিনিংটা কিন্তু অন্য। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে এক এক করে একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে ওয়ার্কিং পার্টনার বলতে আমরা কি বুঝি? দেখো যে ধরো কোনো একটা বিজনেস যে কি করলো, যে টোটাল ব্যবসায় কাজ করলো, অর্থাৎ এ পার্সন হু ম্যানেজ দ্য বিজনেস, অর্থাৎ যে ব্যবসাটাকে দেখাশুনো করলো, অর্থাৎ ব্যবসায় কাজ করলো, তার মানে কি হলো, সে ক্যাপিটালও দিল প্লাস কাজও করলো, তাকে বলা হয় ওয়ার্কিং পার্টনার। এবার চলে আসি, তাহলে স্লিপিং পার্টনার কোনটা? দেখো স্লিপিং পার্টনার মানে হচ্ছে একজন পার্টনার যে কিনা শুধু ইনভেস্ট করবে, কিন্তু ওই ব্যবসায় আর কিছু সে দেখাশুনো করবে না, শুধু তার কাজ হচ্ছে ইনভেস্ট করা, তাকে আমরা বলবো স্লিপিং পার্টনার। তো যাই হোক, এই হলো টোটাল কনসেপ্টটা যে আমরা কি কি এখানে পেতে পারি। তাহলে আমাদের দুটো জিনিস বললাম, পার্টনারশিপ সিম্পল আর কমপ্লেক্স, আর পার্টনার হয় দু রকমের, ওয়ার্কিং পার্টনার আর হচ্ছে স্লিপিং পার্টনার। স্লিপিং পার্টনার মানে হচ্ছে যে শুধু ইনভেস্ট করবে আর কিন্তু ব্যবসায় কোনো দেখাশুনো করবে না। ওয়ার্কিং
পার্টনার বলতে কি বোঝায়? যে ব্যবসাটাকে টোটাল ম্যানেজ করবে, অর্থাৎ দেখাশুনো করবে, টোটাল ওয়ার্কিং কাজ করবে। তো যাই হোক, এই হলো পার্টনারের ডেফিনিশন। এবার যদি আমরা বলি এই চ্যাপ্টারে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, তো সেটাও যদি আগে একটু দেখিয়ে দিই, তোমার কিন্তু একটা ওভারঅল কনসেপ্ট চলে আসবে এই চ্যাপ্টারে এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। তো এক এক করে একটু দেখে নাও, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো এখানে আমরা দেখে নিই যে এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। তো আমি এখানে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, টাইপ অফ কোশ্চেন আমি যদি এইভাবেই তোমাদেরকে দেখাই যে টাইপ অফ কোশ্চেন, টাইপস অফ, দেখো তোমরা যদি এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে ভালোভাবে ধারণাগুলো নিতে পারো, তোমাদের কোনো ম্যাথ সমস্যা হবে না। কিন্তু তোমরা জাস্ট একটু ধৈর্য ধরে দেখো তোমাদের কি কি আমরা এই এখানে দিচ্ছি। দেখো এখানে দু ধরনের কোশ্চেন তোমরা পেতে পারো, কারণ আমি তোমাকে চেষ্টা করছি টোটাল এই চ্যাপ্টার সম্পর্কে ফুল কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য। কারণ যার কনসেপ্ট যত ক্লিয়ার হবে তার কিন্তু ম্যাথের স্ট্রং তত বেশি হবে ম্যাথ সলিউশন। তো যাই হোক, এখানে দেখো দু ধরনের কোশ্চেনের কথা আমরা বলছি। কি কি আমি একটু লিখে দেখাচ্ছি। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, INVESTমেন্ট, ইনভেস্টমেন্ট বেস, BASED, ইনভেস্টমেন্ট বেস কোশ্চেন আমি দুটো ভাগ করে দেখাচ্ছি। আর একটা হচ্ছে এগ্রিমেন্ট বেসড কোশ্চেন, AGREE, এগ্রিমেন্ট বেস কোশ্চেন। তাহলে দেখো এখানে আমরা দু ধরনের কোশ্চেন পাবো এই চ্যাপ্টারে, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন পাবো না। এবার আমি এক এক করে একটু বলে দিচ্ছি যে ইনভেস্টমেন্ট বেস কোশ্চেন বলতে আমরা কোন কোশ্চেনগুলোর কথা বলছি। ধরো, হোয়েন ডিফারেন্ট ক্যাপিটাল ইনভেস্ট ফর ইকুয়াল টাইম, অর্থাৎ ভিন্ন ভিন্ন, যে আমি একটু লিখে দিই যে ডিফারেন্স ক্যাপিটাল, একটু শর্টে লিখছি CAPIT, ডিফারেন্ট ক্যাপিটাল কি ইকুয়াল টাইম। এগুলো একটু ভালো করে একটু জেনে রাখো, তোমরা অনেকটা কাজে লাগবে যে ডিফারেন্ট ক্যাপিটাল ইকুয়াল টাইম। তারপরের কোশ্চেন যদি আমি তারপরের পয়েন্ট বলছি, when invested capital is same for different time, তার মানে কি ক্যাপিটাল সেম, যে ক্যাপিটাল সেম বাট হলো ডিফারেন্ট টাইম। দেখো একটু বোঝার চেষ্টা করো, ডিফারেন্ট টাইম। তো কি কি ধরনের কোশ্চেন আসতে পারে? আসলে দেখো আমরা অনেকেই ম্যাথে ভয় পাই, তার কারণটা হচ্ছে আমরা টোটাল ওই চ্যাপ্টার সম্পর্কে ভালো করে জানি না। একটা বই ধরলাম, অঙ্ক করা শুরু করলাম, বা যে পার্টনারশিপ কী জিনিস শুধু দুটো ফর্মুলা দিয়ে আমরা তোমাদেরকে বুঝিয়ে ছেড়ে দিলাম। কিন্তু না, আমি একটু চেষ্টা করছি তোমাদেরকে টোটাল ডিটেলসগুলো বুঝিয়ে দেওয়ার। এরপরে চলে আসো যে হোয়েন ডিফারেন্ট ক্যাপিটাল ইনভেস্ট ফর ডিফারেন্ট টাইম, তার মানে আমি এইভাবে বলতে পারি যে ডিফারেন্স ক্যাপিটাল CAP, আচ্ছা ডিফারেন্স ক্যাপিটাল ডিফারেন্স টাইম, যে ডিফারেন্স টাইম, ডিফারেন্স টাইম। আর কি হতে পারে এরপরে 4 নাম্বার, যে হোয়েন অ্যাডিশনাল ক্যাপিটাল ইনভেস্টেড অর উইথড্র, বলতে কি বোঝাচ্ছে যে যখন কেউ, ওই যে আমরা এরকম দেখি না যে রাম এত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, 3 মাস বাদে সে আরও এত টাকা দিয়ে জয়েন করলো, বা 3 মাস বাদে সে আরও এত টাকা তুলে নিল। তার মানে এখানে আমরা বলতে পারি এই ধরনের কোশ্চেন আমরা পাবো কি অ্যাডিশনাল, যে অ্যাডিশনাল ক্যাপিটাল, অ্যাডিশনাল ক্যাপিটাল সে ইনভেস্ট অর উইথড্র, অর্থাৎ জমা রাখতে পারে, থেকে তুলেও নিতে পারে। আরেকটা কি হতে পারে, যখন তোমাকে লাভের অনুপাত দিয়ে দেবে, অর্থাৎ আমি কোশ্চেন নম্বর 5 নাম্বার টাইপ বলতে পারি যে প্রফিট রেশিও ওরা দিয়ে দেবে, প্রফিট রেশিও ওরা বলে দেবে। তো যাক, এই যে ইনভেস্টমেন্টের উপরে এই 5টা টাইপের কোশ্চেন আসবে, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন হতে পারে না। এবার চলে আসো সেই এগ্রিমেন্ট। এবার এগ্রিমেন্টের এখানে প্রথমে যে ধরনের কোশ্চেনটা আসবে, ওই যে স্লিপিং পার্টনারের কথা আমরা পেয়েছিলাম, স্লিপিং পার্টনার এগ্রিমেন্ট থাকবে এরকম। কারণ কি দেখো, স্লিপিং পার্টনার বলতে তো সে শুধু ইনভেস্ট করবে, তাহলে ইনভেস্টের জন্য তো তাকে সেম হারে দেবো না। ধরো আমি 100 টাকা দিয়ে বিজনেস শুরু করলাম, আরেকজনও আমার সাথে 100 টাকা দিল। এবার কি হলো, আমি ব্যবসাটা দেখাশোনাও করছি, সে তো আর ব্যবসা দেখাশোনা করছে না। এবার দেখা গেলো ব্যবসা থেকে আমার 100 টাকা লাভ হলো, তাহলে কিন্তু এখানে কখনোই আমরা 50-50 নেব না, সেম ক্যাপিটাল দিলেও। আমরা এর আগে বলেছিলাম যে আমাদের ক্যাপিটাল এবং টাইম অনুপাতে হবে। এখানে দেখা গেল দুজনের ক্যাপিটাল সেম, টাইম সেম, কিন্তু প্রফিট যা হবে সেটা কিন্তু সেম হবে না। কারণ যেহেতু সে স্লিপিং যে পার্টনার, সে কিন্তু ব্যবসাটা দেখাশোনা করেনি, তাহলে যেহেতু আমি দেখাশোনা করেছি, টোটাল প্রফিটের থেকে আমাকে কিন্তু এক্সট্রা কিছু একটা পার্সেন্টেজ দিতে হবে। তো সে 100% প্রফিট হলো, আমি এক্সট্রা কিন্তু 20% নিয়ে নেব, বাকি যেটা থাকবে যে 80% সেটা আমাদের ক্যাপিটালের অনুপাতে ভাগ করে নেব। তাহলে এখানে কি আসবে, সে স্লিপিং পার্টনারের কনসেপ্ট আসবে, যে স্লিপিং পার্টনার। আর কি ধরনের আসতে পারে, যে সাম পার্ট অফ প্রফিট ডিস্ট্রিবিউট এগ্রিমেন্ট। ধরো এরকম যে আমরা কিছুটা লাভ করলাম, এগ্রিমেন্ট হিসেবে কিছুটা আমরা কাউকে দান করলাম, তো বাকি যেটা থাকবে সেটা আমরা নিয়ে নিলাম, অর্থাৎ বাকি সেই টাইপটা আমরা এখানে পাবো এগ্রিমেন্ট বেসডে। তাহলে আমি একটু লিখে দিচ্ছি যে
প্রফিটের কিছুটা আমরা ডিস্ট্রিবিউট করে নেব এগ্রিমেন্ট হিসেবে, বাকিটা হবে ইনভেস্টমেন্ট রেশিও হিসেবে। ধরো প্রফিট যেটা হলো কিছুটা আমরা সেই এক্সট্রা নিয়ে নিলাম বা আমরা ডোনেট করলাম, ডোনেট করলাম, আর রিমেনিং বাকি যেটা থাকবে রিমেনিং সেটা আমরা কি করে ভাগ করব, আমাদের ইনভেস্টমেন্ট ক্যাপিটাল সিএফ ক্যাপিটাল অনুযায়ী ভাগ করব। তার মানে ব্যাপারটা কি হলো, আমরা ব্যবসায় যত টাকা লাভ করলাম তার মধ্যে কিছুটা আমরা ডোনেট করে দিলাম, বাকি যেটা পড়ে থাকবে। তাহলে বুঝতে পারছো এই যে এগ্রিমেন্ট বেস কিন্তু দুটো টাইপের কোশ্চেন আসে, যে ব্যবসায় এত টাকা লাভ হলো কাউকে দান করলাম আর বাকি এত টাকা আমরা ভাগ করে নিলাম, কিংবা সে আমি ব্যবসা দেখাশোনার জন্য এত টাকা নিলাম বাকিটা আমরা মূলধনের অনুপাতে ভাগ করে নিলাম। তো যাই হোক এই ছিল মোটামুটি এই চ্যাপ্টারের বেসিকটা। চলো এবার আমরা এক এক করে কোশ্চেন শুরু করি। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দুভাবে কোশ্চেনটা দিয়েছি, কারণ তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার বাংলায় কোশ্চেন হলে খুবই ভালো হতো, কারণ আমরা অনেকেই পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো যাই হোক বাকি দেখো এবার আমি তোমাদের সেই রিকোয়েস্টটা কিছুটা হলেও রাখতে পেরেছি। তো এখন থেকে আমরা চেষ্টা করব RS আগরওয়ালের প্রত্যেকটা ম্যাথ চ্যাপ্টার যে আমরা দুটো ভার্সানে সলভ করার, অর্থাৎ ইংলিশের সাথে সাথে বাংলা কোশ্চেনটাও আমরা রাখার চেষ্টা করছি। যাই হোক আর বেশি না বকে আমি কোশ্চেনটা শুরু করছি। চলো 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। তো রাম শ্যাম অ্যান্ড কামাল টুগেদার স্টার্ট এ বিজনেস ইন এ পার্টনারশিপ। দেখো রাম শ্যাম কামাল তিনজন একটা ব্যবসা শুরু করেছে পার্টনারশিপে। এবার কি বলেছে, দ্য রেশিও অফ দেয়ার ক্যাপিটাল, তাদের মূলধনের অনুপাত বলে দিয়েছে। কি অনুপাত বলে দিয়েছে, 3:4:7। আচ্ছা তাহলে এই যে অনুপাত বলে দিয়েছে, এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে সবার আগে তোমাকে দেখতে হবে ব্যবসাটা কত দিনের। তো আমরা এখানে দেখে নেই ব্যবসাটা কত দিনের। দেয়ার অ্যানুয়াল প্রফিট অর্থাৎ 1 বছরের, তাহলে 1 বছরে আমাদের লাভ হলো কত, 21,000 টাকা। কিন্তু এই লাভটার মধ্যে এবার কি কামাল কত টাকা পাবে, এই কামাল হচ্ছে এই যে 7, এ হলো কামাল, এ হলো রাম, এ হলো শ্যাম। তাহলে এই কামালের অনুপাত বের করতে হবে। দেখো আমরা এখানে আনুপাতিক ভাগারটা বের করতে পারি, কিন্তু এখানে আমি একটু অন্যভাবে দেখাচ্ছি যে এই যে আমার 21,000 টাকা লাভ হলো কেন বলো তো, এই মূলধনের জন্য। এখানে 1 বছর বলেছে, আমরা জানি ক্যাপিটাল ইন্টু টাইম করতে হয়, তো টাইম যখন প্রত্যেকেরই সেম, সো এখানে এক আর গুণ করার দরকার নেই। যখন ইন্ডিভিজুয়ালি টাইম চলে আসবে তখন আমরা সেখানে গুণ করব। তো চলো এখানে দেখো মোট রেশিও কত আসছে, যে 3 আর 4 7 আর 7 14। তাহলে আমি বলতে পারি এই 14 রেশিও ইজুকাল টু হচ্ছে 21,000 টাকা, তাই তো। তাহলে 1 রেশিও ইজুকাল টু কত আসবে, 1 14 যদি 21 হয় 1 হবে 1500 টাকা। যদি তাই হয় তাহলে 7 অনুপাত ইজুকাল টু কত হবে, কারণ এই যে কামালের তো 7 অনুপাত, তাহলে 7 অনুপাত ইজুকাল টু কত হবে, 7 15 105,000। তাহলে এই হলো আমার অ্যান্সার। অনেকে এটাকে এইভাবে করে থাকে যে আচ্ছা কামাল, তো কামালের আনুপাতিক ভাগার কত 7, আচ্ছা লিখলাম 7। আচ্ছা মোট অনুপাত কত, 3 আর 4 7 আর 7 14। তাহলে আমরা অনেকে এইভাবে লিখে থাকি, ইন্টু কি করি সেই যে 21,000। তোমরা এইভাবেও করতে পারো, তো কোনো সমস্যা নেই। এটা দিয়ে এটাকে কাটলাম 2 দিয়ে এটাকে কাটলাম 105,000। তো আমার হিসেবে আমি এইভাবে করলে একটু ভালো লাগে আমার, বা সুবিধা হয়। তো যাই হোক চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ABC ইনভেস্টমেন্ট 26,000 34,000 10,000 টাকা একটা ব্যবসায় ইনভেস্ট করেছে। এবার কি বলেছে আমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, দেখো বছরের শেষে অর্থাৎ 1 বছরের ব্যবসা তারা 3500 টাকা লাভ করেছে, তাহলে কে কত টাকা পাবে। এবার দেখো এখানেও কিন্তু টাইমটা সেম, সো এখানে টাইমের আর কোনো সমস্যা নেই, আমরা ক্যাপিটাল অর্থাৎ মূলধনের অনুপাতেই কিন্তু টাকাটাকে ভাগ করে নেব। এবার চলো এখানে মূলধনের কি অনুপাত বলে দিয়েছে, ABC তিনজন ওরা এখানে রয়েছে। আচ্ছা তিনজনের মূলধন দেখো 26,000, তাই তো লিখলাম 26,000, বি এর হচ্ছে 34,000, আচ্ছা সি এর হচ্ছে 10,000। তো আমরা এখানে কি করব, এই যে হাজারের শূন্যগুলো সব কেটে দেব। হাজারের শূন্যগুলো কেটে দিলে তোমার ক্যালকুলেশনটা অনেক বেশি সহজ হবে। এই 3টে জিরো কাটো, এই 3টে জিরো, এই 3টে জিরো। আচ্ছা 2 দিয়ে যদি কাটা হয় হবে 13, 2 দিয়ে হলে 17, 2 দিয়ে হলে 5। আচ্ছা মোট কত অনুপাত হলো তাহলে, এই যে 35 অনুপাত। তাহলে এই 35 অনুপাত ইজুগালটাই হচ্ছে আমার এই 3500 টাকা, এই যে 3500 টাকা ব্যবসায় লাভ। তাহলে 35 যদি 3500 হয়, 1 কত হবে 100। এবার ওরা কার টাকা চেয়েছে, যে বি এর শেয়ার, বি এর প্রফিট, এই যে বি, তাহলে বি এর কত অনুপাত দেখো 17। তাহলে 1 যদি 100 হয় তাহলে এই 17 কত হবে, এই 17 ইজুগালটা হবে 1700 টাকা। তাহলে অপশন নাম্বার সি হলো সঠিক উত্তর। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো যাই হোক চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখো নেক্সট কোশ্চেনটা একটু দেখে নাও কি বলেছে,
যে অমিত স্টার্ট এ বিজনেস ইনভেস্টিং 25,000। অমিত একটা ব্যবসা শুরু করেছে 25,000 টাকা দিয়ে। আচ্ছা আর কি, তারপরে দেখো আফটার 3 মান্থ, এই যে এবার চলে আসছে, এটা হচ্ছে কমপ্লেক্স, তাই তো। বিনয় জয়েন হিম উইথ এ ক্যাপিটাল 30,000। তার মানে 3 মাস বাদে বিনয় জয়েন করেছে 30,000 টাকা দিয়ে। এবার দেখো ব্যবসা কত দিনের, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, 1 বছরের ব্যবসা কিন্তু। তাহলে তারা প্রফিট করেছে 19,000। কোশ্চেন কি চেয়েছে, হোয়াট উইল বি অমিত শেয়ার অফ দ্য প্রফিট, অমিত কত টাকা লাভ করেছে। তো এবার এখানে আমরা কিভাবে করবো একটু দেখে নাও, যে এই লিখলাম আমি অমিত, এই লিখলাম আমি বিনয়, তাই তো। আচ্ছা অমিত কত টাকা দিয়েছিল, 25,000 টাকা দিয়েছে ব্যবসায়। বিনয় কত টাকা দিয়েছে, 30,000 টাকা দিয়েছে। আমরা বলেছিলাম সবসময় ক্যাপিটালটাকে একটু তুমি রেশিও অর্থাৎ কেটে ছোট করার চেষ্টা করবে, যাতে তোমার ক্যালকুলেশনে সুবিধা হয়। তো চলো এটাকে যদি আমরা কাটাকাটি করি, এই 3 শূন্য 3 শূন্য, তাহলে আমি 5 দিয়ে যদি কাটা হয়, এটা আসবে 5, এটা আসবে 6। তাহলে এই হলো আমার ক্যাপিটালের অনুপাত, এই নিয়ে কোনো ডাউট নেই। এবার আসছে টাইম। আচ্ছা আমি টাইম লিখছি, ভালো করে বোঝো, 1 বছরের ব্যবসা। তাহলে প্রথম যে ভদ্রলোক অমিত, ও তার টাকা তো তোমার 12 মাস কেটেছে, তাহলে আমি লিখলাম 12। আমরা জানি ক্যাপিটাল ইন্টু টাইম করলেই প্রফিট হয়। তো এবার দেখো দ্বিতীয় যে ভদ্রলোক, এই ভদ্রলোকের তো 1 বছর টাকা খাটেনি, কারণ এই যে সে 3 মাস বাদে জয়েন করেছে। তাহলে টোটাল 1 বছরের ব্যবসা, সে 3 মাস পর জয়েন করেছে। তাহলে আমরা কি বলতে পারি এর টাকাটা আসলে 9 মাস কেটেছে। তাহলে এবার কি আমি এখান থেকে তাদের প্রফিট, যে প্রফিটের একটা রেশিও হয়, এটা আমরা বলতে পারি। অবশ্যই বলা যায় কিভাবে, আমরা জানি ক্যাপিটাল ইন্টু টাইম, তোমাদেরকে আগেই দেখিয়েছি ক্যাপিটাল ইন্টু টাইম ইকুয়াল টু হচ্ছে প্রফিট। তো এই যে এখানে ক্যাপিটাল আর টাইম গুণ করবো, আমরা প্রফিট পাবো কত, আচ্ছা 5 12 60, তাই তো। তো আমরা এটাকেও একটু ছোট করে নিতে পারতাম, দেখো করতে পারো, না করলেও সমস্যা নেই, যে তোমার করতে হবে এরকম ব্যাপার নেই, আমরা পরে ক্যালকুলেশন করতে পারি। 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 3। এবার আমরা গুণ করে দেই, যে 4 5 20, আচ্ছা 3 6 18। আবার যদি আমরা এটাকে কাটি 10:9, তাহলে মোট কত অনুপাত হলো, 10 আর 9 19। তাহলে আমরা বলতে পারি এই 19 রেশিও ইকুয়ালটুই হচ্ছে 19,000 টাকা প্রফিট। তাহলে 19 ইকুয়াল টু যদি তোমার এই 19,000 হয়, তাহলে 1 রেশিও ইকুয়াল টু কত হবে, 1,000 টাকা হবে। এবার ওরা কার প্রফিট চেয়েছে, অমিতের প্রফিট। আচ্ছা অমিত কত প্রফিট পাবে, এই যে 10 অনুপাত, তাহলে 1 যদি 1,000 হয়, তাহলে এই 10 কত হবে, 10 হবে তোমার 10,000। তো অ্যান্সারটা এসে দাঁড়াবে নন অফ দিস, যেহেতু এখানে অপশানে নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো যদি কারো কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি যখন লাইভ ক্লাসে আসবো তখন তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। চলো নেক্সট কোশ্চেন। তো দেখো এখানে কোশ্চেন কি বলেছে, যে এবিসি সাবস্ক্রাইব 50,000 ফর এ বিজনেস, অর্থাৎ 3 জন মিলে একটা ব্যবসা শুরু করেছে টোটাল 50,000 টাকা দিয়ে। এবার কি কন্ডিশন, এ 4,000 টাকা বেশি দিয়েছে বি এর থেকে, বি 5,000 টাকা বেশি দিয়েছে সি এর থেকে, আউট অফ টোটাল 35,000 টাকা, অর্থাৎ টোটাল 35,000 টাকা ওদের লাভ হয়েছে। তাহলে এ কত টাকা পাবে। এবার এই কোশ্চেনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমি একটু লিখে দেখাচ্ছি। এ, আচ্ছা এই হলো বি, এই হলো সি। এবার দেখো এখানে কি বলে দিয়েছে, যে আমি শেষের দিক থেকে করছি, যে বি 5,000 টাকা বেশি করেছে সি এর থেকে। আচ্ছা আমি কি তাহলে এটা বলতে পারি, যে সি যদি এক্স টাকা হয়, বি হবে এক্স প্লাস 5,000। আচ্ছা এবার দেখো আবার কি বলে দিয়েছে, এ 4,000 টাকা বেশি বি এর থেকে। আচ্ছা বি যদি এক্স প্লাস 5,000 হয়, তাহলে এ কত হবে, আরও 4,000 বেশি, তাহলে এক্স প্লাস 9,000। এই নিয়ে কোনো ডাউট নেই। এবার দেখো ওরা বলে দিয়েছে যে টোটাল ওই ব্যবসায় 50,000 টাকা ওরা 3 জন দিয়েছিল। তাহলে মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে তিনটে যেই অ্যামাউন্ট এসে দাঁড়ালো, এদের যোগফলটাই হচ্ছে তোমার 50,000। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এবার এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, কি আসবে, যে দেখো এক্স, আচ্ছা এই এক্স 3x, তাই তো। তাহলে আমরা এখানে একটু লিখি, যে 3x ইকুয়াল টু কি আসবে, এই যে 50,000 তার থেকে বাদ যাবে এই 9,000 আর 5 14,000। তাহলে 50-এর থেকে 14,000 যদি বাদ দাও, অর্থাৎ আমরা এখানে একটু লিখে দেখাই তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মাইনাস 14,000, তাহলে কত আসবে 36,000, তাই তো। কত 3x ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল টু কত দাঁড়ালো 12,000। তাহলে দেখো x যদি 12,000 হয়, আমি এইভাবে বলতে পারি এই এর টাকাটা হলো 12,000। আচ্ছা তাহলে এর টাকাটা কত হবে 17,000। আচ্ছা এর টাকাটা কত হবে 21,000। তাহলে এটা এখন দাঁড়ালো তাদের ক্যাপিটাল, যে আমি প্রত্যেকের ক্যাপিটাল বের করে নিলাম, যে একজন 21,000, একজন 17,000, একজন 12,000। তো আমরা বলেছিলাম ক্যাপিটালকে সবসময় চেষ্টা করবে একটু ছোট করে নেওয়ার। তাহলে ছোট করতে গেলে আমার রেশিওটা কি আসবে 21, 17 আর হচ্ছে 12। তাহলে এখন আমার নতুন রেশিওটা কি আসলো 21
আচ্ছা 17 আর হচ্ছে 12। এবার দেখো আমার টোটাল এই যে কত অনুপাত বলো তো, 21 আর 17 আর হচ্ছে 12, তার মানে টোটাল হচ্ছে যে 7 2 9 50। আচ্ছা এই 50 অনুপাতের জন্যই তোমার এই 3500 টাকা লাভ হলো। তাহলে আমি লিখে দিলাম 50-এর জন্য তোমার এই 35,000 টাকা। তাহলে একের জন্য কত আসবে? একের জন্য আসবে 7,000 টাকা। তাহলে ওরা কারটা চেয়েছে, যে ওরা এর টাকা চেয়েছে। তাহলে এর কত অনুপাত? 21 অনুপাত। তাহলে এই 21 অনুপাত কত আসবে? 7,000 ইন্টু 21 যদি করো অ্যান্সার চলে আসবে 14,700, তাই তো? সরি, এটা 7,000 নয়, 50 তো, হ্যাঁ সরি 7,000। তাহলে 7,000 ইন্টু 21 করলে আমার অ্যান্সারটা চলে আসবে। তো দেখো আমরা এখানে করে নিচ্ছি, 7 7 7 দুগুণে 14, তাহলে 14700 এই হবে অ্যান্সার। তো এটাকে দেখো এই আনুপাতিক ভাগার যদি কেউ বুঝতে না পারো তোমরা এইভাবেও করতে পারো। ওরা এখানে কার এর টাকা চেয়েছে, তাহলে এর আনুপাতিক ভাগার কত? 21। আচ্ছা মোট অনুপাত কত? 50। তাহলে ওরা টোটাল প্রফিট কত? 35,000। তোমরা এইভাবে ক্যালকুলেশন করো, অ্যান্সারটা বলতে পারবে, কোনো সমস্যা নেই। 5 দিয়ে এটাকে কাটলে 700, সরি আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, এটা 700 হবে। তো যাই হোক, এখানে আমার অপশন নাম্বার ডি হলো সঠিক উত্তর। তো চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, যে ABC start a business is investing 20,000 rupees. After 5 months, A withdraw 5,000 and B 4,000 and C invest 6,000 more. অর্থাৎ দেখো এখানে দুজন কিন্তু তাদের টাকা তুলেছে, একজন আরো টাকা দিয়েছে। তো আমরা এই কোশ্চেনটাকে একটু সলভ করার চেষ্টা করি, দেখো কিভাবে করছি। আচ্ছা এখানে লিখলাম এ, এখানে লিখলাম আমরা বি, এখানে লিখলাম আমরা সি। তো দেখো প্রথম ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু 20,000 টাকা করে দিয়েছে। তাহলে এই 20,000 যখন রয়েছে, আমরা কি এটাকে ওই হাজারের শূন্যগুলো সব কেটে দিয়ে 20 করতে পারি? আচ্ছা না, আমি এখন তোমাদের বোঝার সুবিধাতে 20,000-এ আগে লিখি, পরে আমরা কেটে কুটে ছোট করব। এই হলো আমার 20,000। আচ্ছা এর হলো কত? 20,000। এর কত? 20,000। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এবার কি বলেছে, যে 5 মাস বাদে, তার মানে 5 মাস পর বলতে কি হলো, এই যে এই টাকাটা কিন্তু তার 5 মাস খেটেছে, তাহলে এর সাথে আমি করলাম 5 গুণ, কারণ এই টাকাটা 5 মাস খেটে গেছে। এবার কি বলেছে, এ তারপরে তুলে নিয়েছে 5 মাস বাদে 5,000 টাকা তুলে নিয়েছে। তাহলে এ, আচ্ছা একটু আমি মুছে দিচ্ছি, অন্যভাবে দেখিয়ে দিচ্ছি, লেখাটা এইভাবে ধরবে না, জাস্ট একটু আমি নিচে নিচে লিখবো, তো এ তো সমস্যা কিছু নেই। দেখো আমি এখানে লিখলাম এ, তাহলে এ 20,000 টাকা দিল, তাই তো? সে 5 মাসের প্রথমে খাটলো, 5 মাস বাদে সে আরও কিন্তু 5,000 টাকা জমা দিয়েছে। তাহলে দেখো এই প্রথমে সে 20,000 টাকা ছিল, এটা 5 মাস কেটেছে, এখন সে আরও 5,000 টাকা দিয়েছে। তাহলে এখন তো আমার টাকা কত দাঁড়ালো, যে সে আফটার 5 মান্থ এ উইথড্রল টাকা তুলে নিয়েছে, তার মানে 20,000 টাকা ছিল, 5,000 তুলে নিল, তার মানে এখন তার কাছে আছে 15,000 টাকা। এবার একটু দেখে নাও ব্যবসাটা কত দিনের, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, 1 বছরের ব্যবসা। তাহলে প্রথম 20,000 টাকা খেটেছে তার 5 মাস, তাহলে বাকি টাকাটা খাটবে কিন্তু তার 7 মাস। তাহলে এই হলো ক্যালকুলেশন। তো এটা যদি আমরা করি, এখানে টোটাল দেখো ক্যালকুলেশন করলে যা আসবে 3 0 205 1 2 3। আচ্ছা এবার আসো বি এর ক্ষেত্রে, বি কত টাকা? 20,000 টাকা। এই যে 20,000 ইন্টু বি এর ক্ষেত্রে একই রকম, সে কতদিন? 5 মাস বাদে, তাহলে মাসটা আমার সেম থাকবে, কিন্তু সে 4,000 টাকা দিয়ে তুলেছে। তাহলে 20,000 থেকে 4,000 তুললে কত থাকে? 16,000 টাকা। এই টাকাটা কত মাস কেটেছে? 7 মাস কেটেছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে? 212 1 2 3। আচ্ছা এবার চলে আসো সি এর ক্ষেত্রে, সি 20,000 টাকা দিয়েছে। আচ্ছা ইন্টু, দেখো আমরা এই শূন্যগুলো কিন্তু বাদ দিয়েই ক্যালকুলেশন করতে পারতাম, আমি শূন্যটা পরে বাদ দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ইন্টু প্লাস সি কিন্তু টাকা তোলেনি, ও টাকা দিয়েছে, কত টাকা? 100,000 টাকা। তাহলে এর কিন্তু এখন টাকা হয়ে গেল 26,000 টাকা। তাহলে এই টাকাটা কতদিন খাটলো? সে 7 মাস খাটলো। তাহলে তার ক্যালকুলেশন কত আসবে? 282 1 2 3। এবার দেখো এটা হচ্ছে তাদের টোটাল এখন ক্যাপিটাল আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা যেহেতু প্রত্যেকের কাছে 3টে করে এক্সট্রা শূন্য আমরা কেটে দিতে পারি, এই 3টে করে শূন্য আমরা কেটে দিতে পারি। তাহলে শূন্য যখন কেটে দিলাম, আমাদের কিন্তু তাদের কি অনুপাতে পাবে আমরা সেটা পেয়ে গেলাম। এবার টোটাল কত টাকা প্রফিট হলো? যে 69,900 টাকা প্রফিট। তাহলে আমরা এক কাজ করি, এই টোটাল 3টেকে যোগ করে দিই, অর্থাৎ মোট অনুপাত বের করছি। তাহলে মোট অনুপাত কত? 699, এটা যোগ করলে ইকুয়াল টু কত হবে?
69900। কেন এত টাকা? তাহলে 1 অনুপাত ইকুয়াল টু কত টাকা? 100 টাকা। কিন্তু ওরা কার টাকা জানতে চেয়েছে, দেখে নেওয়া যাক বি এর শেয়ার। আচ্ছা বি বলতে কত হবে? এই যে 212, তাহলে 1 যদি এত হয় তাহলে 212 কত হবে? 21200। তাহলে উত্তর কোথায় আছে? 21200। অর্থাৎ অপশন নাম্বার বি হলো সঠিক উত্তর। তো চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে একটু দেখে নাও, যে এখানে এ বি সি এন্টার ইনটু এ পার্টনারশিপ, তিনজনে মিলে একটা ব্যবসা শুরু করেছে। এ ইনভেস্ট সাম মানি অ্যাট দ্য বিগিনিং, এ কিছু একটা টাকা দিয়েছে। তো আমি এখানে একটু তো সুন্দর করে লিখে দেখাই তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এই যে এ বি সি তিনজন, তাই তো? এবার তারা কিছু একটা টাকা দিয়েছে, তো এখানে আমরা প্রথমেই লিখবো তাদের ক্যাপিটাল। আচ্ছা ক্যাপিটাল, এ কত টাকা দিয়েছে জানি না, আমি ধরে নিলাম এক্স টাকা দিয়েছে। এবার চলো কি বিগিনিং, শুরু থেকে, তাহলে আমি সেটা পরে করছি, যে ব্যবসাটা কতদিন আমি পরে দেখে নিচ্ছি। আচ্ছা বি কত টাকা দিয়েছে? বি ইনভেস্ট ডাবল অ্যামাউন্ট। আচ্ছা এ যদি এক্স হয় তাহলে বি হচ্ছে 2x। আচ্ছা এবার চলো সি, সি ইনভেস্ট থ্রাইস, অর্থাৎ সি এর ইনভেস্ট হচ্ছে থ্রাইস। এই নিয়ে কোনো ডাউট নেই, তাহলে আমরা কিন্তু প্রত্যেকের যে ক্যাপিটালটা পেয়ে গেছি। এবার চলে আসো টাইম। আচ্ছা টাইমের ক্ষেত্রে দেখো কি বলেছে, যে টোটাল ব্যবসাটা কতদিনের? ইফ দ্য অ্যানুয়াল প্রফিট, 1 বছরের ব্যবসা, তাহলে এ একদম শুরু থেকে ব্যবসায় টাকা ইনভেস্ট করেছে, তাহলে আমি বলতে পারি এ 12 মাস ব্যবসায় টাকা খাটিয়েছে। আচ্ছা দেখো বি কি করেছে, বি ইনভেস্ট ডাবল অ্যামাউন্ট আফটার 6 মান্থ, 6 মাস পরে। 1 বছরের ব্যবসা 6 মাস বাদে যদি টাকা দেয়, তাহলে সে আসলে টাকাটা খাটিয়েছে 6 মাসের জন্য। এবার দেখো যে সি কত করেছে, সি ইনভেস্ট থ্রাইস অ্যামাউন্ট আফটার 8 মান্থ। আচ্ছা ব্যবসাটা 1 বছরের, 8 মাস বাদে যদি কেউ জয়েন করে, তাহলে আসলে ওই ব্যবসায় তার টাকাটা খেটেছে 4 মাস। তাহলে আমরা জানি ক্যাপিটাল ইন্টু টাইম করলে প্রফিট পাই, তাহলে এখানে আমরা প্রফিট রেশিওটা বের করব। আচ্ছা এটা করলে কত আসবে? দেখো 12, আমরা এক্সট্রাকে টোটালি বাদ দিয়ে দিলাম, আমরা 1 ধরেও করতে পারতাম। 12, এই হলো 12। তাহলে আমি বলতে পারি দেখো 1:1:1 এসে দাঁড়ালো। আচ্ছা ব্যবসায় টোটাল কত টাকা লাভ হলো? 27,000 টাকা লাভ হলো। তাহলে আমি বলতে পারি এই 3 অনুপাত ইকুয়াল টু হচ্ছে, যদি 27,000 টাকা হয়, 1 অনুপাত ইকুয়াল টু হচ্ছে 9,000 টাকা। তো ওরা এখানে কি চেয়েছে? সি এর শেয়ার কত? তাহলে সি দেখো প্রত্যেকে তো ইকুয়ালই পাবে, তাহলে আমার সি এর অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি। তো যাই হোক, যদি কেউ বুঝতে না পারো তোমরা কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো আবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। চলো নেক্সট কোশ্চেন দেখো। এই যে 7 দাগের কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং পরীক্ষায় খুব আসে। তো যাই হোক এই কোশ্চেনটা আমরা দুভাবে তোমাদেরকে সলিউশন করে দেখাবো। তো তোমরা দেখে নাও আমরা কিভাবে সলিউশন করছি। দেখো এবিসি এন্টার ইনটু এ পার্টনারশিপ, তিনজন একটা ব্যবসা শুরু করেছে। এ ইনভেস্ট 2560 টাকা, বি ইনভেস্ট 2000 টাকা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে তারা 1105 টাকা লাভ করে। আউট অফ হুইচ এ গড, ওই টোটাল লাভের মধ্যে এ কিন্তু 320 টাকা পায়। তাহলে ওরা সি এর ক্যাপিটাল জানতে চেয়েছে। আচ্ছা একটা কাজ করি, আমরা এখানে দুজনের ক্যাপিটাল জানি, একজনের ক্যাপিটাল জানি না। তো দেখো এর যদি আনুপাতিক ভাগার বের করতে হয়, কিভাবে আমরা আনুপাতিক ভাগার বের করছি? এর আনুপাতিক ভাগার কিভাবে বেরোয়? তাহলে এর টাকার পরিমাণ লিখতে হয়। তাহলে এর টাকার পরিমাণ কত হবে? 2560। বাই কি করতে হয়? মোট অনুপাত। তাহলে মোট অনুপাত কত হবে? তিনজনের টোটাল আমরা মোটটা করে দেই। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এই হলো এ, এই হলো বি, কিন্তু সি এর টাকা জানি না। দেখো আনুপাতিক ভাগার বলতে কিভাবে করতে হয়? টোটাল তিনজনের যোগফল বাই যার আনুপাতিক ভাগার বের করবো তারটা উপরে লিখতে হয়। আচ্ছা লিখলাম। এবার এখানে একটা এর প্রফিট বলে দিয়েছে, কত টাকা প্রফিট? যে 1105 টাকার মধ্যে এই যে এ ভদ্রলোক কত টাকা পায়? সে 320 টাকা পায়। এবার দেখো এখানে ওরা কিন্তু এই কোশ্চেনে এক্স এর মানটাই ওরা জানতে চেয়েছে। তো দেখো এক্স এর মানটা আমরা কিভাবে বের করব? আমরা যদি এখানে এটা যোগ করে নেই, কত আসবে? 4560। কিন্তু তার আগে আরেকটা কাজ করা যায়, এই 320 দিয়ে যদি আমরা এই সংখ্যাগুলোকে কাটাকাটি করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। আমি একটু লিখে দেখাচ্ছি যে এটা যোগ করলে, আচ্ছা ধরো 2560 আর ইন্টু 1105 বাই কি আসবে? 4560 প্লাস এক্স ইকুয়াল টু 320। তো এই উপরের সংখ্যা দিয়ে এখানে আমরা কাটাকাটি করে নিতে পারি। করলে তোমার টোটাল এখানে দেখ ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নেবে, আমি আর এটা দেখাচ্ছি না। এটা করলে অ্যান্সারটা চলে আসবে। যেহেতু এখানে আমি বললাম অল্টারনেটিভ আরেকটা মেথড দেব, সেটাই হচ্ছে তো মেন, আমি সেটা করে দেখাচ্ছি। এইভাবে তোমরা করতেই পারো, কোনো সমস্যা নেই। এইভাবে ক্যালকুলেশন করে এক্স এর মান যদি তোমরা বের করতে পারো, তাহলে তোমার অ্যান্সারটা চলে আসবে। কিন্তু এখানে আমি তোমাকে এটাকে অন্যভাবে দেখাবো। তো দেখে নাও যে আমরা যে মেথডটার কথা বলছি,
খুবই সিম্পল, এখানে কিন্তু অত ক্যালকুলেশন জটিল হবে না। তো এখানে দেখে নাও ওরা যা বলেছে যে 3 জন ওরা ব্যবসা করেছে। তো এ, এই হলো বি, এই হলো সি। তো আমরা তার মধ্যে দুজনের টাকা জানি। এ কত টাকা দিয়েছে? 2560 টাকা দিয়েছে। আচ্ছা বি কত টাকা দিয়েছে? 2000 টাকা দিয়েছে। আচ্ছা সি কত টাকা দিয়েছে আমি জানি না, তো চলো কোনো সমস্যা নেই। আচ্ছা এ কত টাকা লাভ পেয়েছে বলো তো? 320 টাকা। আচ্ছা এবার আমাকে জাস্ট এটুকু একটু ভালো করে বুঝো। এ 2560 টাকা ইনভেস্ট করেছে, কিন্তু সে টোটাল লাভ পেয়েছে 360 টাকা। কিসের মধ্যে? যে এই যে এখানে আমি লিখছি তাদের প্রফিটটা, দেখো টোটাল প্রফিট কত হয়েছে, এর প্রফিট, তারপরে এখানে লিখবো বি এর প্রফিট, প্লাস লিখবো সি এর প্রফিট, এই টোটালটা হবে 1105 টাকা। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে এই দেখো এই যে 320 আসলে এর কত ভাগ টাকা পেয়েছে। দেখো এর সাথে যদি আমরা এই সংখ্যাটাকে যদি 1/8 দিয়ে ভাগ করি 320 চলে আসবে, কারণ অনুপাত কিন্তু একই হারে হয়, বাড়ে বা কমে। তো এর 8 ভাগের 1 ভাগ হচ্ছে 320। তাহলে আমি বলতে পারি এই টাকাটারও 8 ভাগের 1 ভাগ হবে। তাহলে 8 ভাগের 1 ভাগ কত হয় একটু ক্যালকুলেশন করো, 8, তো তার মানে হচ্ছে 250। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা টোটাল প্রফিট যেন কত হয়েছে? 1105 টাকা। তাহলে দেখো অলরেডি এ আর বি কত টাকা পেয়েছে? 300 আর 200, 570 টাকা। তাহলে এর থেকে যদি আমি 570 টাকা বাদ দিই, আমি কিন্তু এই সি এর টাকাটা পেয়ে যাবো। আমি কি বললাম বুঝতে পেরেছো? টোটাল ব্যবসায় লাভ হচ্ছে 1105 টাকা। এ 320 টাকা পেয়েছে, বি 250 টাকা পেয়েছে। তাহলে টোটাল কিন্তু এখান থেকে আমি 570 টাকা বাদ দিয়ে দেবো। তাহলে কত আসবে? এই যে বাদ দিলে আসছে 5, 27 10 সমান 3, হাতে আছে 1, 6 আছে 11 সমান 5। তাহলে এখানে আমার এসে দাঁড়ালো 535। তাহলে দেখো এখানে যেমন প্রত্যেকের সাথে 1/8 গুণ করেছি, তার মানে এর সাথে দেখো এর সাথে এই যে 250 সাথে 8 গুণ করলে এটা হয়, যে 320 সাথে 8 গুণ করলে এটা হয়। তাহলে এর সাথে তোমাকে যে যদি 8 গুণ করি, তাহলে 8 গুণ করলে কত আসবে? 8, 5 8 40 0, হাতে আছে 4, 3 8 24, 8 4 28, 8 হাতে আছে 2, 5 8 40 আর 2 42। তাহলে আমার ক্যালকুলেশন করে উত্তর চলে আসছে 4220। এবার দেখো 4220 যদি তুমি 1/8 করে দেখো 535 আসবে। তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়ালো? ওরা কিন্তু সি এর ক্যাপিটাল চেয়েছে, এখানে ছিল ওই যে ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল আমরা এ জানতাম, বি জানতাম, সি জানতাম না, আমরা কিন্তু সি বের করে নিয়েছি। তো তোমরা চাইলে এইভাবেও করতে পারো, তাহলে তোমাকে এক্স ধরে করার কোনো প্রয়োজন হবে না। তো এটা উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে? ইন এ বিজনেস এ অ্যান্ড সি ইনভেস্ট দ্য অ্যামাউন্ট রেশিও। তাহলে এ আর বি তাদের ইনভেস্ট করেছে, তাই তো, কি 2:1 অনুপাতে। আবার কি বলছে? হোয়ার অ্যাজ এ অ্যান্ড বি ইনভেস্ট অ্যামাউন্ট 3:2। সরি, প্রথমে এ অ্যান্ড সি। তাহলে এবার এক কাজ করো, দেখো আমি যদি এ আর সি লিখি তারপরে এ আর বি, এটা কিন্তু আমাদের রেশিও বের করতে একটু ঝামেলা হবে। তো আমি একটু সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে কিভাবে লিখবো? ঠিক তার উল্টোটা করে দেবো। যে প্রথমে ওরা দেওয়া আছে A:C, আমি কি করব? এখানে লিখবো C:A। তাহলে এখানে কি আসবে? C:A করতে গেলে 2:1, কারণ আমার সুবিধার্থে করছি। তাহলে দেখো, সরি আমি একটু পাশাপাশি লিখি, তাহলে আর একটু সুবিধা হবে। আচ্ছা C:A, তাহলে আমি এখানে একটু লিখি এইভাবে যে কত অনুপাত? 1:2। এই নিয়ে কারো ডাউট নেই। পরবর্তীকালে বলে দিচ্ছে A:B, তাহলে আমাকে তো এর নিচে এই লিখতে হয়, তাহলে A:B। তাহলে এখানে এই যে এটা তো এর নিচেই আমাকে মান লিখতে হবে। কত লিখবো? 3:2। এবার আমি যখন অনুপাত বের করব, কি করে বের করব? C:A:B ইকুয়াল টু, এখানে ফাঁকা, আচ্ছা এখানে ফাঁকা। আর আমরা জানি অনুপাত বের করতে গেলে যেই ঘর ফাঁকা থাকবে তার আগের সংখ্যা বসিয়ে দিলেই আমরা ইজিলি করতে পারবো। তাহলে দেখো যে এই ঘরটা ফাঁকা ছিল, যে এই আগের ঘরটা বসিয়েছি, এই ঘরটা ফাঁকা ছিল, এই আগের ঘরটা বসিয়েছি। এটা খেয়াল রাখবে, যে ঘর ফাঁকা থাকে তার আগের ঘর বসিয়ে দিলেও হয়ে যাবে। এবার দেখো 3:2, 3×2 6, 2×2 4। এবার ওরা কি চেয়েছে? যে বি এর শেয়ার। আচ্ছা দেখো তো বি কত টাকা পেয়েছে? বি 4 অনুপাত পেয়েছে। আচ্ছা টোটাল কত? টোটালটা দেখে নাও, বা তোমরা এইভাবে বের করো যে বি কত? বি হচ্ছে 4, কত এর মধ্যে? 3 আর 6 9, আর হচ্ছে 13 এর মধ্যে। তাহলে মোট কত টাকা? 1573000। এবার এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো কত আসবে? এটা 1 to 1। আচ্ছা এটাকে যদি আমরা কাটি, 13 কে 13, 2 100। আচ্ছা 4 কে 4, 4×2 8, 4 কে 4 00। তাহলে এই হলো অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। তো যাই হোক, আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তী
হ্যাঁ, পরবর্তী পার্টে আমরা বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সবার প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এই চ্যানেলে তোমরা সমস্ত ম্যাথের ক্লাসগুলোই বেশি করে পাবে। তো সবাই ভালো থেকো আর সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করো। কারো যদি কোনো ডাউট হয় তাহলে তোমাদের সাথে অল টাইম রয়েছে টিআর সলিউশন। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্তই আজকে।